ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে বজায় রাখার মধ্য দিয়ে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। ফ্যাসিবাদ আগ্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। বুধবার সকালে ফরিদপুর জেলার ভাঙা থানা পুলিশ স্টেশন সরজমিনে পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলমতের ঊর্ধ্বে উঠে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, থানায় আগন্তুক কেউ পুলিশের সাহায্য চাইলে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সাহায্যকারী কোনো একজন প্রার্থী যেন পুলিশিং সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর রাখতে হবে। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা যদি কোনো তথ্য চায় তাহলে অবশ্যই আইনগত দৃষ্টির ওপর খেয়াল রেখে তথ্য নিশ্চিত হয়ে যে কোনো তথ্য প্রদান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ঢাকা রেঞ্জ স্টাফ অফিসার অ্যাডিশনাল এসপি সুমন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙা সার্কেল মোহাম্মদ আসিফ ইকবাল, ভাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, সদরপুর অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিজামান, ভাঙা থানা অফিসার ইনচার্জ তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক। ভাঙা থানা পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল পিপিএম। আপনারা মানবিক আচরণ চুরি হতেই পারে, কিন্তু ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করার জন্য পূর্ব ব্যবস্থা নিতে হবে, আমাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। সুনামটা রয়েছে, এই সুনামটা ধরে রাখার জন্য আপনার কথা আবার বৃত্ত পরীক্ষা যারা আসবেন আমাদের থানায় সেবা করার রিপোর্ট, যেটা মেডিকেল সার্টিফিকেট, বিস্তারের রিপোর্ট পেতে দেরি হয়, এসপি সাহেবের দৃষ্টি রাখবেন এবং আয়োজন তৎপর হবে যাতে করে আপনারা সাথে সাথে আনেন তদন্ত সম্পন্ন করতে পারে। সার্কেল মামলা আছে যেগুলি ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, এইগুলি কোনো কিছু বলতুবি রাখবেন।